কোচবিহারে বিজেপি সমর্থক কয়েকটি পরিবারের উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আক্রান্ত এক গর্ভবতী মহিলাও। ওই মহিলার পেটে লাথি মারা হয়েছে বলে অভিযোগ বিজেপির। বর্তমানে চিকিৎসা চলছে তার। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে এক তৃণমূল নেতার বক্তব্য ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশু ধর বলেন, খবরটা আমি শুনেছি, এগুলো ছোট খবর, বড় খবর ছিল শুভেন্দু অধিকারীকেই মানুষ মানছে না, সাধারণ মানুষ তাড়া করছে। তার কারণ মমতা ব্যানার্জি গরিব মানুষের জন্য যা করেছেন তাকে গালিগালাজ করলে তো এই অবস্থা হবেই, সাধারণ মানুষ এটা করবেই। চুনোপুটি নেতা, এদের বাড়িতেও ভাঙচুর হবে। দল করে দলের নামে টাকা পয়সা লুটতরাজ করেছে, তার ফল তো ভুগতেই হবে। তার ফলে দেখছি সাধারণ মানুষ চূড়ান্ত ক্ষিপ্ত। যেটা আমরা দেখেছি খাগড়াবাড়িতে, সেটা এখানে ছোট সংস্করণ। তৃণমূলের সঙ্গে যুক্ত নয়, সাধারণ মানুষ বিজেপিকে সহ্য করতে পারছে না। তারা ভোটের সময় আসবে, ভোটের পরে কারো সঙ্গে যোগাযোগ নেই। আবার ভোটের সময় আসবে, প্রতিশ্রুতি দেবে, টাকা দেবে, মানুষের উপরে অত্যাচার করাবে। তাই বিজেপির মানুষরাই, যারা হয়তো একসময় বিজেপিতে ছিলেন, এখন টিএমসি হয়েছেন বা সাধারণ মানুষ হয়ে গিয়েছেন, তারাই এই ঝামেলা করছেন, তারাই বাড়িঘর ভাঙছেন এবং এটা চলতে থাকবে। বিজেপির যারা পঞ্চায়েত নেতারা আছেন তাদের বলি, সাবধানে থাকবেন, পিঠে বস্তা বেঁধে থাকবেন। সাধারণ মানুষ ক্ষিপ্ত। ওই তৃণমূল নেতা হুঁশিয়ারির সুরে, বিশু ধর, তিনি হুঁশিয়ারির স্বরে কি বলছেন শুনুন। ছোট খবর, তার কারণ বড় খবর ছিল শুভেন্দু অধিকারীকেই মানুষ মানছে, মানুষ তারা করছে, সাধারণ মানুষ তারা করছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের জন্য যা করেছেন তাকে গালিগালাজ করলে তো এই অবস্থা হবে, সাধারণ মানুষ এটা করবে। শুভেন্দু বললাম যে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জলে, তখনই এই চুনাপুটি নেতা, এদের বাড়িতে ভাঙচুর হবে। অনেক অত্যাচার তো করছেন একসময় সাধারণ মানুষ, এখন দল করে দলের নামে টাকা পয়সা লুটতরাজ করছে, তার ফল তো ভুগতেই হবে না। যার ফলে আমার মনে হয় সাধারণ মানুষরা একেবারে চূড়ান্ত কৃত্য, যেটা আমরা দেখছি খাগড়াবাড়িতে পরশু, সেটার এখানে ছোট সংস্করণ। তৃণমূলের সাথে যুক্ত নেই, তৃণমূলের দরকার নেই। তৃণমূল সাধারণ মানুষ বিজেপিকে সহ্য করতে পারছে না। তারা ভোটের সময় আসবেন, আর ভোটের পরে কোনো দিন কোনো রকম কারোর সাথে কোনো যোগাযোগ নেই। আবার ভোটের সময় আসবেন, প্রতিশ্রুতি দেবেন, টাকা দিবেন, নানান রকম মানুষের উপরে অত্যাচার করাবেন, তারপরে নাই। সাধারণ মানুষ এখন সব বিজেপির ছাড়ি তৃণমূল। সেই জন্যই বিজেপিরই মানুষরা, যারা হয়তো ছিলেন একসময় বিজেপি, এখন তৃণমূল হয়েছেন বা সাধারণ মানুষ হয়ে গেছেন, তারাই এই ঝামেলা করছে এবং তারাই বাড়িঘরগুলো ভাঙছে। এবং এটা কিন্তু চলতে থাকবে, এটা চলতে থাকবে। আমি বিজেপির যারা পঞ্চায়েত নেতারা আছে তাদের বলি, একটু সাবধানে থাকবেন, পিঠে বস্তা টস্তা বাঁধিয়ে থাকবেন সাধারণ মানুষ। বাহ, গর্ভবতী মহিলাকে মারধরের ঘটনা তার কাছে ছোট ঘটনা, এমনকি এমন ঘটনা চলতে থাকবে বলেও জানিয়ে দিচ্ছেন তিনি। মমতা ব্যানার্জি গরিবদের জন্য যা করেছেন তাকে গালিগালাজ করলে এমন অবস্থা হবে বলেই মনে করেন তিনি। আর এখানেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, গরিব মানুষের জন্য কাজ করা বা সেই কাজের কোনো রকম সমালোচনা করা হলে তার পরিণাম হবে মারধর ও বাড়ি ভাঙচুর। আর সবচেয়ে বড় কথা, যে রাজ্যের ছাত্রী ও মহিলাদের জন্য কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চলে, সেখানে একজন গর্ভবতী মহিলাকে এভাবে আক্রান্ত হতে হবে। কোচবিহারের বিজেপি সমর্থক কয়েকটি পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে, আর সেই হামলায় এক গর্ভবতী মহিলাকেও মারধর করা হয়েছে। আহত মহিলার মা, তিনি কি বলছেন এ বিষয়ে, কি অভিযোগ তার, শুনুন। হঠাৎ করে তৃণমূলের নেতা, প্রধান, পঞ্চায়েত, ওরা সবাই এসে আমাদের বাড়ি ভাঙচুর করছে। আমার মেয়ে গর্ভবতী, তাদেরকে মারছে, আমাকে মারছে। আমার যে ছোটো একটা ভাস্তি আছে তাদেরকে ছুঁড়ে ফেলে দিছে। বাড়ির ঘরে সব জিনিস, সাইকেল থেকে সব জিনিস, আসবাবপত্র সব ভাঙচুর করছে। তারপরে আমার শাশুড়ি আছে, শাশুড়িকে বন্দুক ধরছে। আমার যে যা আছে, যার মাথায় বন্দুক ধরছে, বাটুল মারছে। ঘরে সব জিনিস শেষ, আমার মাথায় বন্দুক ধরছে। যে প্রধান যে আছে, সেই প্রধানের পা ধরছিল আমার মেয়ে, যে দাদা বাঁচাও, এরকম করিস না। ও মানে নাই, ও গুড়ি ফেলে দিছে। প্রধান নিজে, প্রধান গুড়ি ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে কয়েকটি বিজিবি করাই, দাঁড়াও,
এইভাবে করছে। তারপরে ওর মেয়ের বিয়ে যে যখন দিয়েছি 1 বছর আগে, গত বছরে, তখনও ওই মেয়ের বিয়ে বন্ধ। আসল দোষী কারা? আসল দোষী প্রধান আর আমার যে গ্রামের পঞ্চায়েত পরেশ বর্মন। তাদের নামে কি পুলিশের দ্বারস্থ হবেন? হ্যাঁ, 100 বার দ্বারস্থ হব। মদন, মনভোলা আর হলেন উত্তম, পরেশ, এরা বাহিনী নিয়ে এসে আমার বাড়ি ভাঙচুর করে। হঠাৎ করে খবর পেয়ে হাসপাতালে পৌঁছন বিজেপি বিধায়ক মালতী রাভা রায়। তিনি সরাসরি অভিযোগ করেন দিনহাটায় বিধায়ক উদয়ন গুহর নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে। কি বলছেন তিনি, শুনুন। কোচবিহারের মানুষ, দিনহাটার মানুষ, যে একজন গুন্ডা আছে সেটা মানুষ বুঝতে পারছে। যে আজকে যে ঘটনা ঘটেছে, যে অ্যাম্বুলেন্স নাকি ঢুকতে দেয়নি, পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে গেছে, তবেই পূরবী বর্মনকে হসপিটালে আনা হয়েছে। তার মার কাছে আমরা জানতে পারলাম যে কাউকে ঢুকতে দিচ্ছে না, কেউ ঢুকতে পারবে না দিনহাটা। ওনার মৌরসি পাট্টা উদয়ন গুহ, তার নেতৃত্বে যে প্রধান গিয়েছে, উপপ্রধান গিয়েছে, পঞ্চায়েত গিয়েছে, উনি যার কি মনভোলা, মদন এরকম নাম বলল, যে তারাই গিয়েছেন। প্রধানের নাম উত্তম বর্মন, তাদের নাম বলল। যে প্রধান নিজেই, যিনি ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান, সেই অঞ্চলের মানুষ যাতে শান্তিতে থাকে, সুস্থ থাকে, তার দায়িত্ব প্রধানের। তিনি এসেছেন একজন অন্তঃসত্ত্বা মহিলাকে, যে তার বাড়িতে আক্রমণ, তাকে যে তারাই লাঠি দিয়েছে, তারাই মেরেছে, তারাই ধাক্কা দিয়েছে, সেই মহিলাকে তার বাড়ির থেকে যখন অ্যাম্বুলেন্সের সাহায্যেই তো আনতে হবে, অ্যাম্বুলেন্স ঢুকতে দিচ্ছে না তৃণমূলের গুন্ডা বাহিনী। আমরা কোথায় আছি? কুচবিহারে কি গণতন্ত্র আছে? কুচবিহারের মানুষের কি শান্তি আছে? কুচবিহারে কি বিরোধী দল পার্টি করতে পারবে? আমরা কোথায় আছি? পশ্চিমবঙ্গে বা কুচবিহারে কি আইনের শাসন চলে? গোটা ঘটনায় মমতা ব্যানার্জি ও তাঁর দলের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। কি বলেছেন তিনি, শুনুন। टीएमसी नेता का कोई दोष नहीं है। जैसा स्कूल में जो पढ़ेगा उसी स्कूल का शिक्षा वो लेगा। जब कोई महिला हुआ तब ममता बनर्जी ये बात कही। ममता बनर्जी ने उस समय कहे छोटा घटना को ये लोग बड़ा करके दिखा रहा है। तो ऐसे बात जब ममता बनर्जी जो तृणमूल का हेड टीचर है, वो ऐसा बात पढ़ा रहा है सारे टीएमसी का कार्यकर्ता को, तो टीएमसी नेता कुचबिहार के बारे में जो ऐसा बात करेंगे ये तो स्वाभाविक है। और ये पार्टी ऐसा है, इनका कोई महिला का ऊपर ज्ञान नहीं है। सबसे दुखद का बात है, पश्चिम बंगाल में एक महिला चीफ मिनिस्टर रहते हुए सबसे ज्यादा आज कष्ट में है महिला लोग। इतना सारे पश्चिम बंगाल में हुआ, जो देश में भारत चैंपियन बन गया पश्चिम बंगाल। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।